হ্যালো ভিউয়ার্স, আজ ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাস দেওয়া হবে। তবে প্রথম ক্লাসে যে সূত্রগুলো দেওয়া হয়েছিল সেগুলো একবার রিভিশন করে নিই আমরা। দেখো আমাদের মেইনলি যেখানে আছে যে পিবিপি এইচএইচবি, এটা আমরা শিখেছিলাম। কেউ সংকেতে যদি মনে রাখতে পারো সংকেত নাম করে তাও রাখতে পারো, যে যেভাবে মনে রাখতে পারবে মনে রাখতে হবে আমাদের পিবিপি এইচএইচবি। উপরে হবে পিবিপি এইচএইচবি সাইন কজ ট্যান। একটা হচ্ছে সাইন, পরেরটা কজ, তারপরটা ট্যান। এবং উল্টে যদি দেই তাহলে অপোজিট হবে কোসেক, সেক, কট। এটা আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে। দেখো পিথাগোরাসের সূত্র আমরা দেখেছি, আগের দেওয়া ছিল। ট্রিপলেটস একটু দেখে নেবে। আর নতুন কিছু সূত্র যেগুলো আজকে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এবং এখান থেকে আরো দুটো সূত্র তৈরি করা যায়। সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবং সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আরো দুটো সূত্র তৈরি করা যায়। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকেও দুটো সূত্র তৈরি করা যায়। এই ফরম্যাটগুলো আমাদের প্রত্যেকটিই কাজে লাগবে। তোমরা এখান থেকে মুখস্থ করে রাখবে, একটু প্র্যাকটিস করবে বারবার, তাহলেই মুখস্থ হয়ে যাবে। আর নতুন একটা দেওয়া হবে আজকে, কোয়াড্রেন্ট। দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল, সমস্ত অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে বা সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা চারটি কোয়াড্রেন্টে এই মানগুলো আমরা দেওয়া আছে। দেখো প্রথম কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ, সমস্ত কিছুর ভ্যালু পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ হবে। থার্ড কোয়াড্রেন্ট ট্যান এবং কট পজিটিভ হবে। ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক পজিটিভ হবে। এটা শুধু অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রেই হবে। এবং যদি কখনো দেখা যাচ্ছে সাইন যদি তৃতীয় বা চতুর্থ পাদে আসে বা কোয়াড্রেন্টে আসে, তাহলে সাইনের মান কিন্তু সেকেন্ডেই হচ্ছে তোমার পজিটিভ, অন্য কোয়াড্রেন্টে গেলে প্রথম কোয়াড্রেন্ট বাদে যদি থার্ড বা ফোর্থে যায় নেগেটিভ হবে। এটা আমরা অঙ্ক করার সময় দেখে নেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন বেল অন করে রেখো, যাতে তোমরা সমস্ত ক্লাসগুলো আপডেট পেয়ে যাও। দেখো প্রথম ম্যাথসের যে দেওয়া আছে আমাদের ট্যান থিটার মান দেওয়া আছে, তাহলে এ কোসেক থিটা প্লাস বি সাইন থিটা বাই এ কস থিটা মাইনাস বি সাইন থিটার মান কত হবে? ট্যান থিটা হচ্ছে, দেখো ট্যান থিটা তাহলে কি হচ্ছে, বি মানে লম্ব বাই ভূমি, বি আর হচ্ছে এ, যদি এই কোণে আমি লম্ব বাই ভূমি, ট্যান থিটার মান। তাহলে এখানে দেখো কস থিটা আছে এবং সাইন থিটা, আমি হয় কস থিটাকে বা সাইন থিটাকে অমিট করব। তাহলে কস থিটা দিয়ে আমি ভাগ করে দিই, লব এবং হরকে কস থিটা দিয়ে ভাগ করে দিই। তাহলে কসতে ভাগ করলে পাবো আমি এ কস দিয়ে যদি ভাগ করি প্লাস বি ট্যান থিটা, এ মাইনাস বি ট্যান থিটা। দেখো সমান সমান এ প্লাস ট্যানের মান রয়েছে বি বাই এ, তাহলে বি বাই এ নিচে হবে এ মাইনাস বি ইন্টু বি বাই এ। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে
কারণ বির সঙ্গে বির গুণ করলে বি স্কোয়ার, এটা লসাগু যদি করি তাহলে এদিকে এ স্কোয়ার, নিচে এ থাকছে, এরও নিচে এ থাকছে, এ অমিট হয়ে যাবে, এদিকে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত? বি অপশন হচ্ছে উত্তর, হচ্ছে বি অপশন। 2 নম্বর অঙ্ক দেখো, সাইন থিটা সাইন এক্স, এখানে সাইন এক্স দিয়েছে, তাহলে এক্স এর আমরা একটা ত্রিভুজ এঁকে নেই এখানে। যদি এই কোণটা এক্স ধরি, তাহলে সাইন সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, এম অতিভুজ 1 প্লাস এম স্কোয়ার, এটা অতিভুজ। অতিভুজ হচ্ছে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব এম আছে, তাহলে ভূমি 1 হবে, কারণ 1 স্কোয়ার আর 1 ইকুয়াল টু 1ই হয়। তাহলে এখান থেকে আমি অতিভুজ থেকে আমি ভূমিটা পেয়ে গেলাম। তাহলে আমার মান চেয়েছে ট্যান, ট্যান এক্স এর মান চেয়েছে, ট্যান এক্স ইজ ইকুয়াল টু, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এম বাই 1 ইকুয়াল এম। এম। তৃতীয় নাম্বার দেখো, যদি ট্যান এত হয় তবে 2 রুট কট প্লাস 1 এর মান কত? ট্যান, দেখো ট্যানের মান দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি এখানে ত্রিভুজ আঁকার দরকার নেই, ট্যানের উল্টোই হবে কট, তাহলে 2 রুট 3 ইন্টু ট্যানের মান যদি হচ্ছে √3 প্লাস 1/2, তাহলে কটের মান 2 বাই √3 প্লাস 1 হবে, উল্টে যাবে, √3 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 4√3 প্লাস, লসাগু করলাম, √3 প্লাস 1 বাই √3 প্লাস 1 ইকুয়াল 4√3 প্লাস আরেকটি √3, 5√3 হচ্ছে, প্লাস 1 বাই √3 প্লাস 1, এটাই আনসার। তাহলে 5√3 প্লাস 1 √3 প্লাস 1, এ উত্তর হচ্ছে এ। দেখো এটা হচ্ছে রুট, যদি এত পাদে থাকে তাহলে দ্বিতীয় পাদে থাকে তাহলে সাইন, তবে কজ এত এর মান কত? এখানে একটু গন্ডগোল আছে, দেখো কজ এখানে যুক্ত 5 সাইন এ প্লাস, এটা হবে প্লাস, হ্যাঁ মানে সাইন এ যোগ হবে অঙ্কটার সঙ্গে, 5 সাইন এ প্লাস 12 কজ এ প্লাস 10 ট্যান স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস 1 এর মান কত? এটা হচ্ছে অঙ্কটা। 5 সাইন এ বাদ চলে গেছে আমার। দেখো 13 সাইন এ সমান সমান 12, সাইন এ ইজ ইকুয়াল টু 12/13। তাহলে আমরা ট্রিপলেটস থেকে এখানে অতিভুজ পেয়েছি, লম্ব পেয়েছি, ভূমিটা পেয়ে যাব। ভূমিটা হচ্ছে 5 হবে এখান থেকে। যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এখানে হচ্ছে লম্ব, লম্ব যদি 12 হয়, অতিভুজ 13 হলে ভূমি 5 হবে, ট্রিপলেটস থেকে পেয়েছি। বা পিথাগোরাসের সূত্র থেকে এটা ক্যালকুলেশন করতে পারো, সেক্ষেত্রে হবে ভূমি সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে 169 থেকে যদি 144 বাদ দিই, 25 থাকবে, 25 সমান সমান
5 হবে। তাহলে ভূমি 5। ভূমি 5 পেয়ে গেলাম। এবার মান বসাবো। তাহলে এখানে ছিল 5 সাইনে, 5 সাইনের মান বসাবো। 5 সাইনের মান হচ্ছে 12, 12/13 প্লাস কজ। যেহেতু সেকেন্ড কোয়াড্র্যান্টে রয়েছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে কজের মান কিন্তু নেগেটিভ হবে। সেক্ষেত্রে কি হবে? 12 কজ, কজ হচ্ছে ভূমি, মানে -5 অতিভুজ। এখানে ট্যান স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ -1, এই মান আর এটা 0 হয়ে যাবে, কারণ সেক স্কোয়ার এ -1 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার এ। এখানে হচ্ছে ট্যান স্কোয়ার এ, এর মানটা ট্যান স্কোয়ার এ, তাহলে এই ট্যান স্কোয়ার 0 হয়ে যাবে, মাইনাস হয়ে গিয়ে। তাহলে আমার এই মানটাই থাকবে, 60/13। তাহলে মাইনাস প্লাস মাইনাস 60/13 ইজ ইকুয়াল টু 0। তাহলে অপশন এ আনসার। যদি কজে এত হয়, এক্স তৃতীয় পদে আজ থাকে, তবে সাইন এর মান কত? সাইন স্কোয়ার এক্স সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। সাইন এক্স সমান সমান √1 মাইনাস, দেখো কজ স্কোয়ার, তাহলে স্কোয়ার যদি করি, কজের মান -3/5 আছে, স্কোয়ার করলে পজিটিভ হয়েছে, তাহলে 9/25, 9/25 সমান সমান 16/25 ইকুয়াল প্লাস মাইনাস 4/5। যেহেতু দেখো সাইন এক্স এর মান, যেহেতু তৃতীয় পদে সাইন কিন্তু নেগেটিভ, তৃতীয় পদে সাইন কিন্তু নেগেটিভ, তার মানে +-4/5 হয়েছে। এখানে নেগেটিভ মানটা আমরা গ্রহণ করব, কারণ থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান নেগেটিভ। বি হবে আনসার। 6, যদি ট্যান থিটা -12/5 হয়, তবে সাইন থিটার মান কত? দেখো ট্যান থিটা, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 12, তাহলে অতিভুজ হবে 13। সাইন থিটার মান, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাহলে -12/13 হবে। যেহেতু ট্যানের মান মাইনাস ছিল, তাই এর মানও মাইনাস হবে। তাহলে উত্তর হচ্ছে সি, -12/13। যদি কস এত পি হয়, তবে ট্যান কত? দেখো কজ 42 ডিগ্রি সমান সমান পি,
আচ্ছা, পি কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, কজ ভূমি বাই অতিভুজ। তাহলে আমি এটা লিখতে পারি পি বাই ওয়ান, পি বা পি বাই ওয়ান একই হলো। আমি দুটো মানে ফ্র্যাকশনে আমি নিয়ে আসলাম, যে কজ ভূমি বাই অতিভুজ সেই আকারে নিয়ে আসলাম। তাহলে পি কে ওয়ান দিয়ে ভাগ করলে পি থাকবে। তাহলে আমার দাঁড়াচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, সরি, ভূমি, তাহলে পি আমি ভূমি করলাম, অতিভুজ ওয়ান করলাম। তাহলে লম্ব হবে কি? লম্ব রুট ওভার ওয়ান স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, বা রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার। এটা আমার অতিভুজ লম্ব হবে। অতিভুজ পেয়েছি, ভূমি পেয়েছি, লম্ব পেয়ে গেলাম। তাহলে কার মান চেয়েছে? tan 48। যদি একটি কোণ, এই কোণটি হচ্ছে 42 ডিগ্রি, তাহলে অপর কোণটি হবে 48, এই কোণটি 48 হবে। তাহলে এই কোণ যদি 48 হয়, এই কোণের সাপেক্ষে আমার ট্যানের মানটা বের করতে হবে। tan 48 ডিগ্রি সমান সমান, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কি হবে? পি, আর ভূমি হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার, যেটা আমরা বের করেছিলাম, পি বাই ওয়ান মাইনাস পি স্কোয়ার, পি বাই ওয়ান মাইনাস। তাহলে উত্তর হচ্ছে বি দা। 8 নম্বর অঙ্ক দেখো, সেক থিটা ট্যান থিটা, ঠিক আছে। তাহলে আমাদের কোনাকুনি গুণ করতে হবে এখানে। 3 সেক থিটা প্লাস 3 ট্যান থিটা সমান সমান 5 সেক থিটা মাইনাস 5 ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি আমি লেফটে নিয়ে আসি, তাহলে 8 ট্যান থিটা, এদিকে 2 সেক থিটা, 2 কেটে গেল 4, তাহলে 4 ট্যান থিটা সেক থিটা। তাহলে হচ্ছে 4 ট্যানকে আমরা কনভার্ট করছি সাইন থিটা বাই কস থিটা, সেক হচ্ছে 1 বাই কস থিটা, কস থিটা কস থিটা চলে এলো। তাহলে সাইন থিটা সমান সমান 1/4। আনসার হচ্ছে ডি। কস থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা এ হয়, তবে কোসেক থিটা এর মান কত? আমরা জানি কোসেক থিটা মাইনাস কট থিটা এ, তাহলে কোসেক থিটা প্লাস, যদি ওখানে মাইনাস ছিল এখানে যদি প্লাস করি তাহলে 1/a হয়ে যাবে। সহজেই আমরা যোগ করে দিই, কট কট চলে গেল, 2 কোসেক থিটা সমান সমান a প্লাস 1/a, কোসেক থিটা সমান সমান a প্লাস 1/a। এটা আনসার, হাফ a প্লাস 1/a, অপশন এ হচ্ছে আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।